এই গ্রীষ্মে কিভাবে নিজের বডির যত্ন নেবে সেটা তো আমি বলেই দেবো। আর বডি কেয়ারের জন্য তো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের প্রচুর প্রোডাক্ট আছে। তবে এর মধ্যে সব থেকে বেশি পছন্দের কয়েকটি প্রোডাক্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এগুলো জাস্ট 2 উইকস ইউজ করার পর দেখো, আর রেজাল্টটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না যে আমার ফেভারিট প্রোডাক্টগুলো ইউজ করার পর তোমাদের কেমন লাগছে। আমাদের ফুল বডিকে সফট, সাপল অ্যান্ড গ্লোয়িং রাখতে অয়েল ম্যাসাজ কিন্তু অবশ্যই জরুরি, তাই তেল কিন্তু আমাদের মাখতেই হবে। আর বডি অয়েলের জন্য কিন্তু আপাতত দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের একটা আছে অলিভ অ্যান্ড অরেঞ্জ বডি অয়েল, আর একটা আছে ভাইটামিন A, D, E বডি অয়েল। তো দুটো বডি অয়েলেরই ফাংশন একটু হলেও আলাদা, বিকজ অলিভ আর অরেঞ্জ বডি অয়েলটার মধ্যে আছে অরেঞ্জের গুডনেস, অলিভের গুডনেস, এছাড়াও কিছু ন্যাচারাল হার্বস, যেটা আমাদের স্কিনকে সফট রাখবে, স্মুথ রাখবে এবং খুব গ্লোয়িং একটা এফেক্ট দেবে। আর এটা কিন্তু একদম নন অয়েলি, চিপচিপে কোনো ভাব নেই, খুবই ভালো কাজ করবে স্কিনের মধ্যে। স্নান করার আধ ঘন্টা আগে কিন্তু এই বডি অয়েলটা ফুল বডিতে ভালো করে ম্যাসাজ করে স্নান করে নিলে একটা অদ্ভুত সুন্দর স্কিনের মধ্যে সফটনেস আসবে। এছাড়াও কিন্তু স্কিনটা ভীষণভাবে গ্লো করবে। বিশেষ করে কেন বলছি এটা, কারণ এর মধ্যে অলিভ আছে, আর অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং বানাতে প্রচণ্ডভাবে হেল্প করে। এছাড়াও আছে ভাইটামিন A, D, and E অয়েল। এটার কিন্তু একটা আলাদা ফাংশন আছে, কারণ এটা ইউজ করায় কিন্তু সূর্যের ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি অর্থাৎ ইউভি রে থেকেও কিন্তু অনেকটা প্রোটেক্ট করে। এছাড়াও এজিং স্কিনের মধ্যে একটা এজিং ভাবটা যে খুব তাড়াতাড়ি চলে আসে অনেক সময়, সেটাকে আটকায়। এছাড়াও কিন্তু এটা বেবিদের স্কিনের জন্য প্রচণ্ডই ভালো। তাই এই দুটো বডি অয়েলের মধ্যে যে কোনো একটা আপনার যেটা পছন্দ সেটাই ইউজ করতে পারেন। তবে আমি বলবো আমার একদম প্রচণ্ড মারাত্মকভাবে ফেভারিট হচ্ছে অলিভ বডি অয়েলটা। এটা জাস্ট অসাধারণ কাজ করে, ট্রাস্ট মি, অসাধারণ কাজ করে এটা। সো বডি অয়েল হিসেবে কিন্তু এই দুটো তেলই খুব ভালো একটা অপশান হতে পারে আপনার জন্য। তাই আজ থেকেই আপনার স্নানের রুটিনের মধ্যে এই বডি অয়েলটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। সপ্তাহে 2 থেকে অন্তত 3 দিন ফুল বডিতে কিন্তু এক্সফোলিয়েশন খুব দরকার, কারণ আমাদের স্কিনের মধ্যে প্রায় রেগুলারই মৃত কোষ জমা হতে থাকে, যেগুলো কিন্তু তুলে ফেলা ভীষণভাবে দরকার একটা স্কিনকে হেলদি অ্যান্ড গ্লোয়িং রাখতে হলে। আর যদি এই মৃত কোষটা আপনার স্কিনে জমতে জমতে দীর্ঘদিন ধরে জমতে থাকে, একটা মোটা লেয়ার পড়ে যায়, যার জন্য কিন্তু স্কিন অনেক ডার্ক দেখতে লাগে এবং অনেকটাই আনহেলদি লাগে। তবে যদি আমরা প্রায় রেগুলার বেসিসে ডেড স্কিন সেলগুলোকে তুলে ফেলি, তাহলেই দেখবেন একমাত্র আপনার স্কিন গ্লোয়িং অ্যান্ড হেলদি হয়ে যাচ্ছে। আর এই দিক থেকে দেখতে গেলে আমার ফেভারিট বডি স্ক্রাবার হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি বডি স্ক্রাবার, যেটা আমাদের স্কিনকে একটা এক্সফোলিয়েট তো করবেই, সাথে সাথে এর মধ্যে আছে গ্রিন টির গুডনেস, এবং গ্রিন টি থাকার ফলে আমাদের স্কিনকে ডিপভাবে নারিশ করবে, হাইড্রেটেড রাখবে, এবং অনেক সময় স্কিনের মধ্যেও কিন্তু গরমের জন্য র্যাশ হয়ে যায়, তো সেখান থেকেও কিন্তু দূরে রাখবে আমাদের এই গ্রিন টি বডি স্ক্রাবার। তাই স্নানের সময় অল্প একটু গ্রিন টি বডি স্ক্রাবারটা দিয়ে ফুল বডিতে স্ক্রাব করে নিন, মানে হালকাভাবে রাব করতে থাকুন ফুল বডিতে। প্রায় ধরুন এই 2 থেকে 3 মিনিট করলেই হবে, দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিন। আর এই বডি স্ক্রাবারটা কিন্তু ভীষণই মাইল্ড একটা স্ক্রাবার, খুব একটা বেশি হার্শ না, যার জন্য মৃত কোষটা দূর হওয়ার সাথে সাথে স্কিন কিন্তু আমাদের একদমই রাফ হয়ে যাবে না। আর এই মৃত কোষগুলো উঠে যাওয়ার ফলে কিন্তু ট্যানিংয়ের প্রবলেম থেকেও অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো। ডিআইওয়াই তো দ্য বেস্ট রেজাল্ট দেয় সব সময়ের জন্য, ইটস ওকে, বাট অনেক সময় এমন হয় যে ডিআইওয়াই করার মতো কোনো রকম সময় হয়ে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু এই রেডিমেড বডি স্ক্রাবার একমাত্র ভরসা। আর তার জন্য দ্য সোমি স্ক্যান প্রোডাক্টে গ্রিন টি বডি স্ক্রাবার দ্য বেস্ট সলিউশন। তো আপনারাও এটা ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন জাস্ট কি অ্যামেজিং রেজাল্টটা পাচ্ছেন, আর তারপর কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। সাবানের পরিবর্তে ব্যবহার করুন বডি ওয়াশ, এটা কিন্তু আমি প্রায় সময়ই বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, সাবানের থেকে বডি ওয়াশ কিন্তু অনেক গুণে ভালো।
কারণ সাবানের মধ্যে যে একটা মানে ক্ষারের পরিমাণ থাকে, বডি ওয়াশের মধ্যে কিন্তু অতটা থাকে না, তুলনামূলক একদমই কম। আর কোনো কোনো বডি ওয়াশে তো থাকেই না। তার জন্য কিন্তু বডি ওয়াশ অনেকটা জেন্টল হয়, মাইল্ড হয়, আর যেটার জন্য কিন্তু স্কিন অতটা রাফ হয়ে যায় না সাবান ইউজ করলে যেটা হয়। আর বাড়িতে কিভাবে DIY বডি ওয়াশ বানাবেন তার জন্য কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আমি বানিয়েছিলাম অনেক আগে, যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে একদমই ভুলবেন না। আর দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের বডি ওয়াশের মধ্যে আমার সবথেকে পছন্দ হলো স্ট্রবেরি বডি ওয়াশ, গ্রিন টি বডি ওয়াশ অ্যান্ড অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশ। এটা তো একদমই নিউলি লঞ্চ করেছে। সো এটার উপর মানে অ্যাকোয়া ফ্রেশ বডি ওয়াশটার উপর একটা ডিটেলের রিভিউ কিন্তু আমার চ্যানেলে করা আছে, যেটার লিঙ্কটাও কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে ভুলো না। কিন্তু এই প্রত্যেকটা বডি ওয়াশের মধ্যে দ্য বেস্ট বডি ওয়াশ আমার লাগে যেটা, সেটা হলো স্ট্রবেরি বডি ওয়াশটা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি অনেক আগে ইউজ করতাম। মাঝখানে আমি গ্রিন টি বডি ওয়াশ ইউজ করেছি, এখন বর্তমানে আমি কিন্তু অ্যাকোয়া ফ্রেশটা ইউজ করেছি। সব কিছুর মধ্যেই আমি দেখেছি স্ট্রবেরি বডি ওয়াশটা কোথাও না কোথাও প্রচণ্ডভাবে ভালো লাগে। তার কারণ হ্যাঁ, অন্যান্যগুলো ইউজ করলেও ট্যান চলে যায়, বিশেষ করে গ্রিন টিটা ডি ট্যানের জন্যই কিন্তু আনা হয়েছে। তবে স্ট্রবেরি বডি ওয়াশটার মধ্যে একটা আলাদাই ভাইবস পাওয়া যায়। আমার তো প্রচণ্ডই ভালো লাগে, কারণ স্ট্রবেরি মানে স্ট্রবেরি, কাঁচা স্ট্রবেরি জাস্ট একটুখানি আপনি কেটে আপনার স্কিনের মধ্যে রাব করে দেখুন কতটা একটা লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং এফেক্ট দেবে। এই স্ট্রবেরি কিন্তু খুব ভালো কাজ করতে পারে একটা ফেস প্যাক হিসেবে, যেটা নিয়ে কিন্তু আমি একটা ডিটেলে ভিডিও বানিয়েছিলাম। ওটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিতে একদম ভুলবেন না। স্ট্রবেরি ফেস প্যাকটা যদি আপনি ইউজ করেন না মুখে, একটা ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি দেখতে পারবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট। আর সেই মতো কিন্তু এই বডি ওয়াশটা ইউজ করলেও আপনি একটা ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখতে পাবেন। আর ঠিক সেই জন্যই আমার পছন্দের এই বডি ওয়াশটা অবশ্যই একবার কিনে ইউজ করে দেখুন, কতটা ভালো লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেগুলার বেসিসে কিন্তু ইউজ করুন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের স্ট্রবেরি বডি ওয়াশ ফর আ হেলদি অ্যান্ড গ্লোয়িং স্কিন। এরপর স্নানের শেষে যেটা না ইউজ করলে একদমই একটা খামতি থেকে যায় বলা যেতে পারে, সেটা হলো বডি লোশন। ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, এতটাও চিপচিপে হবে না বডি লোশনটা অ্যাপ্লাই করার পর, ট্রাস্ট মি। সব থেকে বড় কথা হলো দিনের বেলা কোথাও বাইরে যাওয়ার সময় বডিতে কিন্তু আমরা সানস্ক্রিন প্রায় কেউই অ্যাপ্লাই করি না বলতে গেলেই চলে। সেক্ষেত্রে যদি একটা বডি লোশনের মধ্যে SPF দেওয়া থাকে, তাও আবার ভালো মাত্রা একটা SPF দেওয়া থাকে, অর্থাৎ SPF 30 দেওয়া থাকে, তাহলে তো খুবই সুবিধা হয়, তাই না? এক্স্যাক্টলি। এর মধ্যে কিন্তু সমিতির অনেকগুলোই বডি লোশন আছে যার মধ্যে SPF 30 দেওয়া আছে, আর এগুলো কিন্তু দিনের বেলায় ইউজ করার জন্য একদম দ্য বেস্ট। আর এই অনেকগুলো বডি লোশনের মধ্যে আমার ফেভারিট হলো ব্রাইটনেস বডি লোশন উইথ SPF 30, এটা একটা। আর একটা হলো নিম তুলসী অ্যান্টিসেপটিক বডি লোশন, এটাও কিন্তু SPF 30 আছে এর মধ্যেও। আমাদের অনেক সময় এমন হয় যে বডির মধ্যেও কিন্তু গরমের জন্য র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো নিম তুলসী অপশনটা কিন্তু একদম বেস্ট হবে। আর যদি না হয় তাহলে তো আমি বলবো ব্রাইটনেস বডি লোশনটা ইউজ করতে। দুটোর মধ্যেও SPF 30 দেওয়া আছে, বাট আমার দ্য ফেভারিট মানে একদম মোস্ট ফেভারিট হলো ব্রাইটনেস বডি লোশনটা। নিম তুলসী বডি লোশনটাও কিন্তু স্কিনকে একটা সুদিং এফেক্ট দেবে, একটা ইরিটেশন যদি হয় স্কিনের মধ্যে সেটা থেকেও কিন্তু প্রোটেক্ট করবে। এছাড়াও অনেক সময় যে একটা ইনফেকশন হয়ে যায় স্কিনের মধ্যে, সেটা থেকেও কিন্তু রক্ষা করবে এই নিম আর তুলসীযুক্ত বডি লোশনটা। আর এর মধ্যেও কিন্তু আছে আর্গান অয়েল, এটা কিন্তু আমাদের স্কিনের ইলাস্টিসিটিটা কিন্তু বজায় রাখতে ভীষণভাবে হেল্প করবে, যার জন্য স্কিনের মধ্যে আমাদের যে একটা স্যাগিং ব্যাপার এসে যায় সেটা কিন্তু আর আসবে না, স্কিন কিন্তু একদম টাইট থাকবে। তাই এটা কিন্তু আপনার স্কিনের জন্য একটা খুব ভালো অপশন হতে পারে। কিন্তু ব্রাইটনেস বডি লোশনটার মধ্যে আছে গ্লিসারিন, জোজোবা অয়েল, রোজ অয়েল, জাফরান, আমন্ড অয়েল, হরিদ্রা, এছাড়াও অনেক কিছু। ড্রাই, ড্যামেজ অ্যান্ড ডাল স্কিন হলে কিন্তু এটা হতে পারে দ্য বেস্ট অপশন। স্কিনে তো সান প্রোটেকশন দেবেই, যেহেতু এতে SPF 30 আছে,
তার সাথে সাথে কিন্তু স্কিনকে একটা হাইড্রেশন প্রোভাইড করবে, একটা ব্রাইটনেসও আনবে। যার জন্য আমি বলবো এই ব্রাইটনেস বডি লোশনটা আপনারা একবার কিনে ইউজ করে দেখুন কতটা ভালো। হ্যাঁ, আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম যে এই দুটো বডি লোশনে কিন্তু কুইক অ্যাবজর্ব করে নেয় স্কিন, মানে একদমই চিপচিপে লাগবে না, তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনি বাইরে বেরোলেও এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনার স্কিন থাকবে একদম সফট, সাপল অ্যান্ড গ্লোয়িং। সো আমার বলা এই বডি লোশনটা আপনি একবার ইউজ করে দেখুন, আর রেজাল্টটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি এটা ইউজ করার পর আপনার খুবই পছন্দ হবে প্রোডাক্টটা। শুধুমাত্র কিন্তু দিনেই না, ত্বকের চাই এক্সট্রা কেয়ার। তার জন্য কি করতে হবে, রাত্রিবেলা আমাদের ত্বকে এক্সট্রা পুষ্টি দেওয়ার জন্য আমরা ব্যবহার করে নেব দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের শিয়া অ্যান্ড কোকোয়া বাটার ময়শ্চারাইজিং লোশন। তো রাত্রিবেলা কিছু করার দরকার নেই, জাস্ট নর্মাল হাতে পায়ে, ইচ্ছা করলে ফুল বডিতে বডি লোশনটা ইউজ করে জাস্ট 5 থেকে 10 মিনিট একটু রেখে তারপর শুয়ে পড়ুন। অবশ্যই মানে রেখে রাখার পরে ধুয়ে দেবেন না, এটা তো কমন সেন্স, সবাই জানে। তো বডি লোশনটা ইউজ করার ফলে দেখবেন কিছুদিন পরেই কিন্তু স্কিনটা একদম এত হাইড্রেটেড হয়ে যাবে, এত ভালো লাগবে, এত সফট হয়ে যাবে যে আপনার স্কিনকে কিন্তু নিজেরই ভালো লাগতে শুরু করবে। যার জন্য বলছি, গ্লো দ্য ডে, শাইন দ্য ইয়ার। অতএব আমরা যদি প্রত্যেক দিন একটু একটু করে ত্বকের সঠিক যত্ন নিতে পারি, তাহলে দেখবেন হঠাৎ করে কোনো অনুষ্ঠান কিছু হলে বা এই যে পুজো এলে, তাহলে কিন্তু পার্লারে গিয়ে দীর্ঘক্ষণ ধরে টাকা নষ্ট করে বসে থাকার কোনো প্রয়োজন হবে না। কারণ এভরি ডে কেয়ার নেওয়ার ফলে আপনার স্কিন কিন্তু এমনিই হেলদি থাকবে। তাই পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় হালকা অল্প একটুখানি ডিআইওয়াই কেয়ার নিলে কিন্তু হয়ে যাবে, যেটা সম্পর্কে অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে করা আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তাই গরমের সময়ে দ্য সোমি স্ক্যান প্রোডাক্ট দিয়ে কীভাবে ফুল বডির যত্ন নেবেন এই সম্পর্কে কিন্তু ডিটেলে আমি এই ভিডিওতে বলেছি। মন দিয়ে দেখেছেন আশা করি, কোনো জায়গায় যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু ভুল করেছেন, কারণ প্রত্যেকটা কথাই ছিল আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আমি আশা করছি যে আমার ভিডিওটা থেকে আপনি একটু হলেও নলেজ গেইন করতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। যে কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, পাশে থাকা কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও যখনই আমি আপলোড করব সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। সো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।